আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সামনে হলো 2025 এইচএসসি পরীক্ষার্থী, যারা বাইনারি অঙ্ক করতে পারেন না, কীভাবে করবেন তাও জানেন না, কিন্তু অঙ্ক পারেন, কিন্তু খেয়াল করা এমসিকিউ করার জন্য এমসিকিউ করার সময় অনেক সময় পাই না। সেই ক্ষেত্রে আমরা একটা সুন্দর সমাধান দিতে পারি। এটা হলো ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বাইনারি অঙ্ক করবেন। চলুন দেখে যাই। সবার প্রথম অন করবেন। অন করার পর মোড়টি দিবেন, পরে এক চাপ দিয়া এই যে বেসিক 3 চাপ দিবেন। এখন ডিসিমেল আছে, ডিসিমেল, হেক্সা, বাইনারি, অক্টাল। আর হেক্সা মাইনর যে এ বি সি ডি ই এফ, এই 5টা ক্যালকুলেটর আছে। এক্সাম্পল 12 দিলাম, দেয়া করে দিবেন। শুধু একটা সমস্যা থাকবে, দশমিল করতে পারবে না। দশমিল করলে সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনি দশমিল ছাড়া করতে পারবেন। ওইগুলো দেওয়ার পর যেমন হ্যাশটা টিপ দিলে আই পড়বো সি, পরে অক্টারে বাইনারি টিপ দিলে আই পড়বো, এই যে মান আয় হতেছে শেষ। তারপরে আবার ফিরে যাবেন, এটা টিপ দেওয়া, এই যে শেষ। তাদেরকে আরেকটা নতুন বোনাস ভিডিও দিচ্ছি, সেটা হলো কীভাবে অঙ্ক সেভ করবেন। তাই অঙ্ক সেভ করে কেউ জানে না, কেউ জানে। তো আমি আবার নতুন করে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে আছেন, যারা আইসিটি পরীক্ষা এমসিকিউ, দিকে আপনি একটা কমন পড়বো, অবশ্যই কমন পড়ে। এটা আপনি জানেন, মনত নাই, তো এটা আপনাকে সেভ করে নিয়ে যেতে পারেন। এটা কীভাবে? ধরেন বাইনারি অঙ্ক হলো এটা, ঠিক আছে? তখন শিফটে টিপ দেবেন, পরে আর সিএল টিপ দিবেন, পরে যেমন দেখবেন এ বি সি ডি ই এফ আর এক্স ওয়াই এই পর্যন্ত থাকবে। পরে টিপ দিয়ে দেখবেন টি শূন্যের সাথে এ, বাস আপনার সেভ হয়ে গেছে। খাইটা দিন, আলফা টিপ দিবেন, আলফা টিপ দিয়ে এগুলো টিপ দেবেন, এই যে সেভ হয়ে গেছে। কি সুন্দর না? এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিও অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।